وأنذر عشيرتك الأقربين আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে কয়, পয়গম্বর আর গোপনে গোপনে কাজ চালানো যাবে না। ও পয়গম্বর, এবার আপনি ওপেনলি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপরে দাঁড়াইলেন, সমস্ত গোত্রের মানুষদেরকে যখন ডাকতেছেন, আল্লাহর পয়গম্বর ডেকে কয়, ও আমার গোত্রের মানুষেরা, তোমাদেরকে যদি বলা হয় পাহাড়ের ওই প্রান্তে একদল সৈন্যবাহিনী, সশস্ত্র সৈন্যবাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারবে, আক্রমণ করতে পারে, বলো তো দেখি তোমরা কে কথা বিশ্বাস করবা? আল্লাহর পয়গম্বর আনুষ্ঠানিকভাবে যখন নবুয়তের দায়িত্ব পেলেন, আল্লাহর পয়গম্বর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার কিন্তু অপশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে কয়, পয়গম্বর আর গোপনে গোপনে কাজ চালানো যাবে না। ও পয়গম্বর, এবার আপনি ওপেনলি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহর পয়গম্বর পাহাড়ের উপরে দাঁড়াইলেন, সমস্ত গোত্রের মানুষদেরকে যখন ডাকতেছেন, আল্লাহর পয়গম্বর ডেকে কয়, ও আমার গোত্রের মানুষেরা, তোমাদেরকে যদি বলা হয় পাহাড়ের ওই প্রান্তে একদল সৈন্যবাহিনী, সশস্ত্র সৈন্যবাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারবে, আক্রমণ করতে পারে, বলো তো দেখি তোমরা কে কথা বিশ্বাস করবা? মক্কার সমস্ত মানুষগুলো ডেকে কয়, ও মুহাম্মদ, নিঃসন্দেহে আজ পর্যন্ত 40 বছর তোমার বয়স পার হয়ে গেছে, এখন পর্যন্ত একটা মিথ্যা কথা তোমারে বলতে শুনি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান ইমানদার, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশ গোত্রের মানুষগুলো ডেকে বলে, ও মুহাম্মদ, 40 বছর পার হয়ে গেছে, একটা মিথ্যা কথা কও নাই, তার মানে তুমি যদি এই খবর দাও নিঃসন্দেহে আমরা বিশ্বাস করব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও আমার এলাকার মানুষ, তাহলে তোমাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিতেছি, দেবদেবীর পূজা পরিহার করো, এক আল্লাহর সামনে নিজেদের মস্তক নোয়ানো যাবে, অন্য কারো সামনে নিজেদের মস্তক নোয়ানো যাবে না। আল্লাহর পয়গম্বর লম্বা কথা সংক্ষেপ করে ফেলেছে, এটা আমার উদ্দেশ্য না। আল্লাহর পয়গম্বর বলেন, ও তোমার গোত্রের মানুষেরা, এক আল্লাহর ইবাদত করা লাগবে, ভিন্ন কোনো দেবদেবীর সামনে মাথা নোয়ানো যাবে না। এইবার আল্লাহর পয়গম্বরের নানাভাবে নানা মানুষ শত্রুতা শুরু করে দিল। ও বন্ধু, আল্লাহর পয়গম্বরের উপরে কোরআনের আরেকটা আয়াত কয়েকদিন পরে যখন নাজিল হলো, আল্লাহর পয়গম্বরের উপরে কোরআনের ওই আয়াত যখন নাজিল হলো, ওয়াইদা কিলা লাহুম সুজুদু লিররহমান, কয়েকদিন পূর্বে আল্লাহর পয়গম্বর বলেছেন এক আল্লাহ বাদে অন্য কারো সামনে সেজদা করা যাবে না। কিছুদিন পূর্বে পরে যখন পয়গম্বর দাওয়াত দিতেছেন তোমরা রহমানকে সেজদা করো, এবার মক্কার মানুষগুলো যখন নিজেদের মধ্যে কানাঘষা করতে শুরু করে দিল, বন্ধুরা রে, কানাঘষা যখন শুরু করে দিল, এক পর্যায়ে পয়গম্বরের কাছে চলে আসে, ও মুহাম্মদ, কিছুদিন পূর্বে তুমি না কইছিলা এক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নোয়ানো যাবে না, আবার কয়েকদিনের ব্যবধানে রহমান নামে নতুন খোদার আবিষ্কার নি করলা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ একজন, রহমান কি আর একজন? মক্কার মানুষগুলো কানাঘোষা কেন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত তাদের প্রশ্নের জবাব এমনি করে আল্লাহ দেন, কুলিদুল্লাহা আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব দেন, ও মক্কার মানুষ, ও গো পয়গম্বর, আপনি মক্কার মানুষদেরকে জানায়া দেন, তোমরা আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো, প্রকৃতপক্ষে আল্লাহ যিনি রহমান
তিনি। তারপরেও মক্কার মানুষেরা কানাঘোষা করে, আল্লাহর পয়গম্বরের কাছে এসে প্রশ্ন করে, ও গো মুহাম্মদ, তুমি কয়েকদিন পূর্বে বললা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না, এখন আবার রহমান নামক নতুন খোদার আবিষ্কার নি করছো, রহমানকে মানির রহমান। এমনটি যখন তারা প্রশ্ন করে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় পরিচিতি দিতে গিয়া সূরা আর রহমান নাজিল করে দেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয়টা এবার তুলে ধরেন, ও মক্কার মানুষেরা, তোমরা রহমানের পরিচয় পরিচিতি জানতে চাও, জানিয়া লও, জানিয়া লও, রহমান তো ওই সত্তা, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর কিবার আল্লাহর সূরা রহমান নাজিল করে রহমানের পরিচয় দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, রহমান ওই সত্তা যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মুসলমান, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা বিবেকবান মানুষ, আপনাদের মনের মধ্যে এই প্রশ্নটা খুব সহজে আসতে পারে, হুজুর আপনি একটা কথা বাস্তবতার বিপরীত বলেছেন। সেটা হলো, আমরা তো দুনিয়ার জমিনে দেখি মানুষ আগে জন্মগ্রহণ করে, তারপরে পৃথিবীর যে কোনো শিক্ষা গ্রহণ করে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? পৃথিবীর মধ্যে মানুষ আগে জন্ম নেয়, তারপরে পৃথিবীর যে কোনো শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন, আল্লাহ বললেন রহমান ওই সত্তা যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। তাহলে এই কথার ব্যাখ্যা কি? আমি পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আমি আপনি পড়ে থাকি, পৃথিবীর মধ্যে ও মুসলমান 1945 সাল পর্যন্ত পৃথিবীর জমিনে বাংলা কোনো তাফসির গ্রন্থ ছিল না, জানেন নাকি আপনারা? পৃথিবীতে 1945 সাল পর্যন্ত পৃথিবীর মধ্যে কোনো বাংলা তাফসির ছিল না। সর্বপ্রথম টাঙ্গাইলের মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাংলার কোনো কোরআন শরীফের বাংলা তাফসির লেখেন। সুবহানাল্লাহ বললেন না? সর্বপ্রথম বাংলা তাফসির বলেন, আরবি তাফসির বলেন, অ্যারাবিক টু অ্যারাবিক বলেন, আরবি টু অ্যারাবিক বলেন, অ্যারাবিক টু ইংলিশ বলেন, পৃথিবীর অন্য অন্য হাজার হাজার ভাষায় কোরআনের তাফসির হয়েছে, কি হয় নাই? কিন্তু আজও পর্যন্ত পৃথিবীতে যত তাফসির আর যত মুফাসসির হয়েছে, কোরআন নিজের থেকে বড় কোনো মুফাসসির পৃথিবীতে হয় নাই। তার মানে হলো, কোরআনে এক আয়াতের তাফসির করেন, আল কুরআনু ইউফাসসিরু বাযাহু বাযা, কোরআন এক আয়াতের তাফসির আর এক আয়াত। সুবহানাল্লাহ বললেন না? আমরা আসুন, কোরআন থেকে সমাধান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের বিপরীতকে কথাটা কেমনে বললেন? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? নাস মানে জন্মগত মানুষ, নাস মানে গুণগত মানুষ। আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নিজে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় যে নাস শব্দ ব্যবহার করেছেন, পৃথিবীর কোনো গুণগত মানুষ না, জন্মগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্যে পৃথিবীর কোনো শিক্ষারই দরকার নাই, শুধুমাত্র মানুষের উদরে জন্মগ্রহণ করলেই জন্মগত মানুষ হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আর এক আয়াতে বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনি ওই সকল মানুষদেরকে বলেন তারা যেন সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে তেমন ঈমান আনে। তার মানে হলো, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ঈমানের জন্য মডেল সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোরআনের যত তাফসীর মানুষকে লেখার সুযোগ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের এই আয়াতের তাফসীর পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। এখানে আল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন, পৃথিবীর কোনো জন্মগত মানুষ না, এই নাস মানে নবীর সাহাবীরা। করেন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে যে কথাটি বুঝাইতে চাইতেছি সেটি হলো, শুধুমাত্র কেবলমাত্র জন্মগত মানুষ হওয়ার জন্য
মানুষের উদরে জন্মগ্রহণ করলেই যথেষ্ট, পৃথিবীর কোনো শিক্ষার দরকার নাই। কিন্তু গুণগত মানুষ যদি কেউ হইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করে এ কথাই মূলত বুঝিয়েছেন, গুণগত মানুষ যদি হতে চায়, জন্মগত মানুষ থেকে গুণগত মানুষ যদি কেউ হতে চায়, তাহলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা তো আমাদের বাস্তব জীবনে কথা দেখেছি, যারা পৃথিবীর সব জ্ঞান ও বিজ্ঞান অর্জন করে কোরআন থেকে যারা দূরে, পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার তাদের কাছে থাকলেও, সমস্ত জ্ঞান ও বিজ্ঞান তাদের কাছে থাকলেও তারা মানুষ হতে পারে নাই। তাদের থেকে মাঝে মাঝে এমন থিওরি আর এমন বক্তব্য আর মন্তব্য আমরা করতে দেখেছি, যেই সমস্ত মন্তব্য আর বক্তব্য পৃথিবীর কোনো কুত্তা পর্যন্ত মানতে রাজি নাই। আপনারা জানলে অবাক হবেন, জেনে থাকবেন, বেশ কয়েক বছর আগের কথা বলছি, পৃথিবীর মিডল ইস্টের কয়েকটা রাষ্ট্রের মধ্যে, প্রায় 1 ডজন রাষ্ট্রের মধ্যে একটা বিল পাস করা হলো। সেটি হলো পুরুষ পুরুষকে বিয়ে করবে যৌনাচারের জন্য, নারী নারীকে বিয়ে করবে যৌনাচারের জন্য। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের চাহিদা এটা কি শুধু মানুষকে দিয়েছেন, না প্রাণীকুলের মধ্যেও আছে? আমি তো এ কথা বলি, আপনার এ কথা অবশ্যই স্বীকার করতে বাধ্য হবেন। একটা বাবুই পাখিকে আল্লাহ যৌবনের যেই পাওয়ার দিয়েছে, পৃথিবীর কোনো সিংহ পুরুষ তার অর্ধেকটাও পায় নাই। কথা ঠিক না বেঠিক? একটা বাবুই পাখি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার যৌবনের চাহিদা যতবার মিটাইতে সক্ষম, পৃথিবীর কোনো সিংহ পুরুষ তার অর্ধেকটাও পারবে না। ঠিক না বেঠিক কথা কন? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মোরগ সৃষ্টি করেছেন। যৌবনের চাহিদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা মোরগ তার যৌবনের জৈবিক চাহিদা যতবার মেটাইতে সক্ষম, যতবার করতে সক্ষম, পৃথিবীর কোনো সিংহ পুরুষ তার অর্ধেকটাও সক্ষম না। ঠিক না বেঠিক? কিন্তু আজ পর্যন্ত কি দেখেছেন একটা মোরগ তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য আর একটা মোরগকে বেছে নিয়েছে? জৈবিক চাহিদা শুধু মানুষের মধ্যেই নাই, আল্লাহ কুকুরের মধ্যেও জৈবিক চাহিদা দিছে, কি দেয় নাই? কিন্তু আজ পর্যন্ত কি আপনাদের কারো চোখে পড়েছে যে একটা পুরুষ কুকুর তার জৈবিক চাহিদার জন্য আর একটা পুরুষ কুকুরকে চয়েস করেছে? ওই সমস্ত দেশের মানুষ যারা উন্নত দেশের দাবিদার, উন্নত শিক্ষার দাবিদার, উন্নত টেকনোলজির দাবিদার, উন্নত আবিষ্কারের দাবিদার, ওই সমস্ত মানুষগুলোর মধ্যে সংসদ সদস্যদের করতালিতে, স্পিকারের সমর্থনে এমন একটা বিল পাশ করা হলো ওই সমস্ত দেশের মধ্যে, যেই বিল এমন জঘন্য বিল যেটা পৃথিবীর কোনো কুত্তা পর্যন্ত মানতে রাজি নাই। এমন থিওরি তারা কেন দিল? পৃথিবীর সব জ্ঞান ও বিজ্ঞান তাদের কাছে থাকলেও কোরআনের বিদ্যা নাই। তাই ও বন্ধু, এবার দারুন নাদওয়ার মধ্যে পরামর্শ করা হলো, না না এভাবে আর পথ পন্থা অবলম্বন করে সামনে আগানো যাবে না। আমার বন্ধুরা রে, আবু জেহেল একটা বক্তব্য যখন ছেড়ে দিল, দেখো দেখো মুহাম্মদকে যদি এভাবে ছেড়ে দেওয়া হয়, দিন দিন মুহাম্মদের দল ভারী হয়ে যাইতেছে, অতএব ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এছাড়া দোসরা কোনো রাস্তা নাই। ও মুসলমান ইমানদার, মক্কার যুবকদেরকে নিয়ে যখন, টপ টেরার যুবকগুলোকে নিয়ে যখন বন্ধুরা আমার এইভাবে যখন মিটিং করা হলো, এখন কে মুহাম্মদকে হত্যা করতে যাবে, মুহাম্মদের কল্লা আনতে যাবে কে? সবাই মাথা নিচের দিকে দিয়া একথা চিন্তা করতেছে, মুহাম্মদের মতো অনুপম চরিত্রের মানুষ আজও পর্যন্ত পৃথিবীর জমিনে আসে নাই। এমন নিরপরাধ একজন মানুষকে হত্যা করবে, এমন পাপ আমি করতে পারবো না। সকলে মাথা নিচের দিকে দিয়ে আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মুসলমান হন নাই। ও ভাই, ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেন। দেখেন তো 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ব্যাংকে জমা দিতে পারেন কিনা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহ পাক রব্বুল, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে সব থেকে নরম দিলের মানুষ হলো আবু বকর, সব থেকে কঠিন দিলের মানুষ হলো হযরত ওমর। এই ওমর যখন
মক্কার সমস্ত যুবকগুলো যখন মাথা নিচের দিকে দিছে, না না এমন অপরাধ করা যাবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনাটা টান করে দাঁড়ায় গেছে। ও মুসলমান, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় এবার বলে, আমি জানি খাত্তাবের বেটা ওমর ছাড়া এত বড় বুকের পাঠা কারো নাই। দেন তরবারিটা আমার হাতে, পয়গম্বর মুহাম্মাদের কল্লা আমি আনবো, অন্য কারো যাইতে হবে না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের কল্লা আনতে যেই মানুষটা যাইতে পারে, এর থেকে বড় সন্ত্রাসী কি পৃথিবীর জমিনে আর হয়? জোরে বলেন, এর থেকে বড় সঙ্গে দিলের মানুষ কি আর হতে পারে? আল্লাহর পয়গম্বরের সামনে যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর দারুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, দ্বীনের তালিম চলতেছে। ও বন্ধু, হযরত ওমর যখন এবার সামনে দরজার সামনে চলে গেলেন, সাহাবায়ে কেরাম দরজার ফাঁক দিয়ে তাকাইয়ে দেখে হযরত ওমর চোখের মধ্যে লাল লাল, মানে চোখটা রঙ্গারঙ্গা চোখ, কপালের মধ্যে ঘাম জমে আছে, হাতের মধ্যে খোলা তরবারি। ও বন্ধু, হেদায়েতের মালিককে? জোরে বলেন, হেদায়েতের মালিককে? বিরক্ত হইতেছেন আপনারা? ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরের সামনে যখন তরবারি নিয়ে গেছেন হযরত ওমর, এবার যখন দরজাটা খুলে দেওয়া হলো, লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহর পয়গম্বরের সামনে হযরত ওমর যখন চলে গেছেন, আল্লাহর পয়গম্বর আঘাত করলেন না, আল্লাহর পয়গম্বর কোনো নসিহত করলেন না, আল্লাহর পয়গম্বর প্রতিশোধ পরায়ণ হলেন না। ও বন্ধু, কোরআনের বিদ্যার মালাটা যখন হযরত ওমরের গলার মধ্যে পরায় দিলেন, এত বড় একজন সন্ত্রাসী পয়গম্বরের মতো মানুষের কল্যাণ আনতে যাইতে পারে, এর মতো বড় সন্ত্রাসী আর হয় না। এই মানুষটা যখন কোরআনের শিক্ষা পাইল মুসলমান, হযরত ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই জান্নাতের 2 নাম্বার প্যাসেঞ্জার হিসেবে কবুল করলেন। একবার জোরে জোরে বলা যায় না মারহাবা?